ক্লাস 10-এর সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ের একটা অন্যতম প্রশ্ন এবং আলোচনা নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগ ও নব্যবঙ্গ গোষ্ঠীর কার্যাবলীর মূল্যায়ন। তার সম্পূর্ণ আলোচনা এখানে তুলে ধরার চেষ্টা করছি। 19 শতকের প্রথমার্ধে অর্থাৎ 1800 থেকে 1825 বা 1830 হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিডিয়ান ডিরোজিও, তার সময়কাল 1809 থেকে 1831 খ্রিস্টাব্দ। এই ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলায় সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেছিলেন। ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতায় পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করে তিনি নিজেকে সম্পূর্ণ ভারতীয় বলেই মনে করতেন। তার লেখা ফকির অফ জাঙ্গিরা নামে কাব্যগ্রন্থে আমার স্বদেশ ভূমি ভারতের প্রতি কবিতায় তার স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায়। ডিরোজিও 1826 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে সাহিত্য ও ইতিহাসের অধ্যাপক হিসাবে যুক্ত হন। তিনি অল্প দিনেই আদর্শ ও ছাত্রদরদী শিক্ষক হিসাবে ছাত্রদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। তার প্রভাবে তার ছাত্ররা লক, হিউম, টম পেইন, রুশো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের মতবাদ ও ফরাসি বিপ্লবের চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়েছিলেন। তিনি তার ছাত্রদের বিনা বিচারে কিছু মেনে না নিতে পরামর্শ দেন এবং উদ্বুদ্ধ করেন। ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটানোর জন্য তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন 1827 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। ডিরোজিও এখানে তার অনুগামীরা অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করতেন। তাদের মুখপত্র ছিল এথেনিয়াম। এই নববঙ্গ গোষ্ঠীর উদ্যোগেই প্রকাশিত পার্থেনান 1829 খ্রিস্টাব্দে পত্রিকায় নিয়মিতভাবে নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা প্রভৃতির সপক্ষে এবং ক্যালাইডোস্কোপ পত্রিকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রচার চালানো হয়েছিল। এই নববঙ্গ গোষ্ঠী শীঘ্রই রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হয়েছিল। তারা নিষিদ্ধ মাংস খেয়ে এবং উপবীত ছেড়ে হিন্দুদের রক্ষণশীলতার প্রতিবাদ করেছিল। নববঙ্গদের এইরূপ উগ্র কার্যকলাপের ফলে অভিভাবকরা তাদের সন্তানদের হিন্দু কলেজ থেকে ছাড়িয়ে অন্যত্র নিয়ে যেতে থাকেন। ফলে কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকে বিতরণ করে। এরপর জ্বরে আক্রান্ত হয়ে ডিরোজিও 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু ডিরোজিওর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সংস্কারের আদর্শ হারিয়ে যায়নি। তার মৃত্যুর পর তার অনুগামী নববঙ্গ নামে পরিচিত ছাত্রদল এই সংস্কার আন্দোলনের আদর্শকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এই নববঙ্গ গোষ্ঠীর অন্যতম সদস্যরা ছিলেন রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, পেরিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এই নববঙ্গ গোষ্ঠীর যদি আমরা কার্যাবলীর মূল্যায়ন করি, সেই হিসাবে বলতে গেলে বলা যায় নববঙ্গ দলের কাজকর্মের গুরুত্ব নিয়ে বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে। কেউ কেউ সমালোচনাও করে, তাদের উচ্ছৃঙ্খল বা কালাপাহাড় বলে অভিহিত করেছিলেন। কেউ কেউ বলেছেন এক প্রজন্মই তাদের সবশেষ, তাদের পিতা বা সন্তান সন্ততি নেই। ঐতিহাসিক ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর সুমিত সরকার প্রমুখ ঐতিহাসিক নববঙ্গ আন্দোলনের প্রশংসা করেননি। বস্তুত নববঙ্গ আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গিয়েছিল। প্রথমত, নববঙ্গরা গঠনমূলক চিন্তাধারার পরিবর্তে নেতিবাচক চিন্তাধারা আঁকড়েছিলেন। তারা হিন্দু সমাজ ও ধর্মকে উগ্রভাবে আক্রমণ করলে হিন্দু সমাজ আতঙ্কিত হয়ে ওঠে। ফলে সমাজের অধিকাংশ মানুষ তাদের বিপক্ষে চলে গিয়েছিল। দ্বিতীয়ত, তারা সামাজিক কুসংস্কার নিয়ে নানা কথা বললেও দেশের দরিদ্র কৃষক শ্রমিকদের কল্যাণে কোনো উদ্যোগ গ্রহণ নেননি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন বা কুটির শিল্পের ধ্বংসের ফলে সাধারণ মানুষ যে দুর্দশার মুখোমুখি হয়েছিল সে বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন ছিলেন। তৃতীয়ত, নববঙ্গ আন্দোলনের সামাজিক ভিত্তি ছিল খুবই দুর্বল। দেশের সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন বিশেষ প্রভাব ফেলতে পারেনি। শুধু শহরে উচ্চশিক্ষিত কিছু তরুণের মধ্যে এই আন্দোলনের প্রভাব সীমাবদ্ধ ছিল। ডেভিড কফ তাদের ভ্রান্ত পুঁথিপড়া বুদ্ধিজীবী বলে সমালোচনা করেছেন। চতুর্থত, মুসলিম সমাজের সংস্কারের বিষয়ে নববঙ্গের কোনো উদ্যোগ দেখা যায়নি। পঞ্চমত, ডিরোজিওর মৃত্যুর পর তার অনুগামীরা ধীরে ধীরে নিজ নিজ চাকরি ও ব্যবসায় মনোনিবেশ করলে আন্দোলনের গতি হারিয়ে ফেলে। নানা ত্রুটি বিচ্যুতি ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নববঙ্গ গোষ্ঠীর উদ্যোগ ও আন্দোলনের বেশ কিছু সদার্থক দিকও ছিল। এই দিকগুলো হলো ডিরোজিওর মৃত্যুর পরবর্তীকালে তার অনুগামীদের উদ্যোগে জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল ইন্সপেক্টর, হিন্দু পাউনিয়ার প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়। তারা সাধারণ জ্ঞানপঞ্জিকা সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1830 প্রভৃতি প্রতিষ্ঠা করেন। তারা নারী নির্যাতন, নারী পুরুষের অসাম্য, দাসপ্রথা, সংবাদপত্রের উপরে বিধিনিষেধ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কৃষ্ণদাস পাল তাদের দেশের ভবিষ্যৎ বলে অভিহিত করেছেন। কিশোরীচাঁদ মিত্র তাদের কাঞ্চনজঙ্ঘার চূড়ার সঙ্গে তুলনা করেছেন। এস এন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বলেছেন নববঙ্গরা ছিলেন
বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক, তারা আমাদের জাতির পিতা, তাদের গুণাবলী চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সম্পূর্ণ আলোচনায় নববঙ্গ গোষ্ঠীর উদ্ভব, তাদের চিন্তাধারা এবং এই নববঙ্গ গোষ্ঠীর সীমাবদ্ধতা এবং ইতিবাচক দিকগুলো আলোচনা করা হলো। ধন্যবাদ।